কোরআনুল কারীমের মধ্যে এক দুই জায়গায় নয়, ৮২ জায়গায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কত জায়গায় বলেন? যেটা তোমাদের ওই নিসাব পরিমাণ মাল থেকে যেটা বেরিয়ে আসবে গরিব, মিসকিন, অসহায়, অভাবী লোকদের জন্য, সেটা দেওয়াকেই যাকাত বলা হয়। যাকাত দেওয়ার কারণে মানুষের সম্পদগুলো পবিত্র হয়। যদি কেউ তার সম্পদকে পবিত্র রাখতে চায় তাহলে সে যেন যাকাত আদায় করে। এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা, এই সম্পর্কটা ভালো থাকে। কি থাকে? ভালো থাকে। যাকাত দেওয়ার ফলে সমাজে বিশৃঙ্খলা কম ঘটে। যাকাত দেওয়ার কারণে সমাজে দারিদ্রতা কমে যায়। এখন বলেন তো, এই যে কথাগুলো বললাম, এই কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে? বিশৃঙ্খলা কেমন করে কম ঘটবে? আপনি যদি প্রতি বছর যদি যাকাত দেন, মনে করেন আল্লাহ না করুক ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল বাংলার জমিনে। এখন বলেন যে ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি ইসলামিক স্টেট বাংলার জমিনে কায়েম করেন। বলেন আমিন। যদি ইসলামিক স্টেট কায়েম হয়ে যায় তাহলে সুবিধাটা কি একটুখানি বলে যায়। সেটা হচ্ছে এই মহা একটি সুবিধা হচ্ছে, যখন ইসলামিক স্টেট কায়েম হবে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এলাকার মধ্যে তল্লাশি করা হবে যে কার উপরে যাকাত ফরজ আছে, তাকে বাধ্যতামূলক যাকাত দিতে হবে। যাকাত আদায় করা একটা কমিটি গঠন হবে। এই কমিটি যারা থাকবে তারা সবার কাছ থেকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত আদায় করে একটা ফান্ড তৈরি করবে। এই এলাকায় একটা কি করবে? একটা ফান্ড তৈরি করবে। তো মনে করেন যে এখন আমরা যেভাবে যাকাত দেই, মনে করেন যে একজনের ১ লাখ টাকা যাকাত হয়েছে। ১ লাখ টাকা তো কেউ যাকাত দেয় না। যদি গুনে গুনে হিসাব করে যদি ১ লক্ষ টাকা যাকাত হয়, সে কি করে জানেন? সে ওই ১ লক্ষ টাকা যাকাত দেওয়ার জন্য ২০০ মানুষ খোঁজ করে। কয়শো মানুষ? ২০০ মানুষ ৫০০ করে টাকা দেয়। অথবা ১ লাখ টাকা পরিপূর্ণ অনেকেই দেয় না, মনে করে যে ৫০,০০০ টাকার একটা বান্ডেল, এই বান্ডেলটা নিয়ে বাজারে যায়, কিছু শাড়ি, কিছু লুঙ্গি এইসব কিনে তারপরে দিয়ে দেই। এরকম করে না অনেকে? এটা হচ্ছে যাকাতের নামে তামাশা করা হয়। ও যাকাত দেওয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে সে যেন গাদ্দারি করলো। যাকাত এটা আদায় হয় না। যাকাত আপনি যখন দিবেন, যাকাত দেওয়ার একটাই উদ্দেশ্য থাকবে যে আমার যে নিসাব পরিমাণ যাকাত হয়েছে, যাকাতের যে অর্থ, এই অর্থ আমি যে পরিমাণ আমার ফরজ হয়েছে, মনে করেন যে ৫০,০০০ অথবা ১ লাখ টাকা, এই ৫০,০০০ টাকা যদি আমি ২ জনকে দেই, কয়জনকে? ২ জনকে দেই, তাহলে ২৫,০০০ ২৫,০০০ করে হয়। তাই ২৫,০০০ টাকায় মনে করেন যে আপনি একটা ছাগল কিনে দিলেন। এখন তার গরু হয় না, তো একটা ছাগল কিনে দিলেন, ভালো একটা জাতের একটা ছাগল। তো বলেন তো, ওই ছাগল পুষে তার থেকে বাচ্চা হতে হতে পরবর্তী বছরে দেখা যায় সে মোটামুটি একটা স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখা যায় যে পরবর্তী বছরে কিন্তু ওই ২ জনকে আর যাকাত দেওয়া লাগবে না। তো ইসলামিক স্টেট কায়েম হলে সুবিধাটা কোন জায়গায়? তো তারা কি করবে, যে এলাকার মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত আদায় করে, মনে করেন যে ৪ লক্ষ টাকা যাকাত আদায় হয়েছে। তো ৪ লক্ষ টাকা যাকাত আদায় হয়েছে, তারা নির্ণয় করলো যে এলাকার মধ্যে বিধবা আছে কতজন নারী। এলাকার মধ্যে নির্ণয় করা হলো যে অসহায় আছে কতজন ব্যক্তি, যে যার কাজ করার ক্ষমতা নাই, ফ্যামিলি চালাতে পারে না, বা এমন একটা ক্রাইসিস তার যাচ্ছে যে একটা ছোটোখাটো একটা ব্যবসা করবে, সে ব্যবসার মতো সেই পুঁজিও তার নাই। এরকম খুঁজে খুঁজে মনে করেন যে আমরা ৬ জন বের করলাম কি ৪ জন বের করলাম। সে টাকা অনুযায়ী তাদের কিভাবে দিলে ভালো হয় সেই অনুযায়ী একটা পরামর্শ ভিত্তিক যদি করা হয়, তাহলে বলেন তো, মনে করেন যে এলাকার মধ্যে ২০ জন মহিলা পাওয়া গেল যে বিধবা নারী, অসহায় নারী,
তো তাদেরকে একটা করে সেলাই মেশিন যদি কিনে দেওয়া হয়, বা যারা সেলাই মেশিনের কাজ জানে না, এই শেখার ব্যবস্থা করানোর পরে তাদেরকে একটা করে সেলাই মেশিন যদি দেওয়া হয়, বলেন তো ওই সেলাই মেশিনের কাজ করে তারা কি স্বাবলম্বী হতে পারে না? পারে। তাহলে আমরা সেটা করি না। আমরা কি করি? ওই অসহায় দারিদ্র ওই নারীকে আমরা কি করি? একটা কাপড় দেই, তাও তো যেই কাপড় তার ওয়াইফ পরে, যেই কাপড় তার মাকে দেয়, সে কাপড় তো আর দেয় না, দেয় সবচেয়েতে হালকা, যার দাম কম, এরকম একটা কাপড় নিয়ে দায় সারার মতো একটা জিনিস দিয়ে দেই। খবরদার এই কাজ করবেন না, জাকাতের নামে এটা হবে একটা জালিয়াতি। তাহলে দেখেন যে আপনি যখন এরকমভাবে বেছে বেছে যখন আপনার এলাকায় যখন এরকম বিধবা নারীদেরকে যখন সেলাই মেশিন কিনে দিবেন, যারা অসহায় দরিদ্র গরিব মিসকিন, যারা ব্যবসা করার মতো আছে, ব্যবসা করার পুঁজি নাই, আপনি তাকে 20,000 টাকা দিলেন, কি তার ব্যবসা, এই ব্যবসাটা খাড়া করার জন্য তার হয়তো 30,000 টাকা লাগবে, সেই 30,000 টাকা ওই ফান্ড থেকে দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গোছাই দিলেন, সে ব্যবসা করতে শুরু করে দিল। একটা বছর ঘুরতে ঘুরতে দেখা যাবে আল্লাহ না করে ওই ব্যক্তিও জাকাত দেওয়ার মতো সেরকম সামর্থ্যবান হয়ে উঠলেও উঠতে পারে। তো এটাই হচ্ছে জাকাত দেওয়ার একটা সঠিক নিয়ম, এটাই হচ্ছে সঠিক আপনার আমার জন্য নিয়ম, আল্লাহর তরফ থেকে এটাই করেছেন। কিন্তু আমরা কি করি? আমরা এটা করি না। এখন দেখেন এই জাকাত যদি আমি না দেই, আল্লাহ তাআলা কেমন শাস্তি রেখেছেন আমি সে কথায় পরে যাচ্ছি। সূরা আত-তাওবার 35 নম্বর আয়াত আমি প্রথমেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে আমরা জাকাত দেই না, আমরা গুরুত্ব দেই না। সম্পদ আছে আমাদের অনেকের, কিন্তু এই সম্পদ এমনভাবে আঁকড়াই রেখেছি, মনে করছি যে এই সম্পদ আমাকে ছেড়ে যাবে না, আমিও সম্পদ ছেড়ে যাব না, এরকম মনে করি। কিন্তু আসলে এই কথাটা কি বাস্তব? জোরে বলেন বাস্তব? আপনার আমার চোখের সামনে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, বিশাল বড় বড় অট্টালিকা রেখে গেল, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেল, ভালো ভালো গাড়ি রেখে গেল। একটা জিনিস কি আপনার চোখের সামনে ধরা পড়েছে যে একজন মানুষ, মৃত ব্যক্তি, তার ওই কাপড়ের সাথে 100 টাকা নিয়ে গেছে? বা কোনো ব্যক্তি দেয় নাই, কারণ তার টাকার তো দরকার নাই, তার দরকার তখন কি? আমল। তার দরকার কি হবে তখন? আমল। আর একটুখানি বলি, মানুষ যখন মারা যায় তার গায়ে যে সাদা কাপড় পরানো হয়, প্রশ্ন করা হলো যে সাদা কাপড় কেন পরানো হয়? অনেকেরই প্রশ্ন জাগে না। কাপড় অনেক রঙের কাপড় আছে না দুনিয়ায়, ভালো ভালো কাপড় আছে না? এখন যদি রাষ্ট্রের প্রধান যদি মারা যায়, এখন বলেন তো তার টাকার অভাব আছে? সব চাইতে জাপানি টরে যে কাপড়, মনে করেন যে অনেকেরই বিভিন্ন রঙের কালার পছন্দ হয়, সে বলে যেতে পারতো খবরদার ওই কম দামের ওই সাদা কাপড় দিয়ে যেন আমার কাপড় পরাস না, আমার জন্য জাপানি টরে যেই কাপড় সুন্দর একটা নেভি ব্লু কালার দেখে আমার এই কাপড়টা বানাস। এখন বলেন তো কেউ কি বলে? আর যদিও বলে, কেউ কি শুনবো নাকি? শুনবো আমরা? যতই ওসিয়াত করে না কেন, ওই ওসিয়াত আমরা শুনবো না। কারণটা কি? আল্লাহ তাআলা সাদা কাপড়ের ব্যবস্থা এই জন্য করেছেন, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, বান্দা দুনিয়ার থেকে যখন তুমি নিঃশ্বাস ত্যাগ করলে, মালাকুল মউতের কাছে যখন তুমি ধরা দিলে, ওই সাদা কাপড়ের গায়ে যদি একটা কালি লাগে, একটা কলমের কালির দাগ যদি লাগে, বলেন তো দূর থেকেও বোঝা যায় কি যায় না? যায়। ঠিক তেমনিভাবে বান্দা যখন দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করে, মালাকুল মউতের কাছে তার জীবনটা ধরা দেয়, আল্লাহ তাআলা বলেন সাদা কাপড় যখন তার গায়ে যখন জ্বালানো হয়, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তিটা বুঝতে পারে যে সাদা কাপড়ের উপরে কালো দাগ আছে নাকি সাদা কাপড়টা সাদাই আছে। আপনি যদি ভালো আমল করেন, আপনার যেই সম্পদ, এই সম্পদের যাকাত যদি আপনি ঠিক মতো দেন, আপনি যদি মাহে রমাদানে ভালো রোজা রাখেন, আপনি যদি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ ছিল, এই ফরজ নামাজ যদি আপনি আদায় করেন, প্রত্যেকটা কাজ যদি আপনি 100% মানার চেষ্টা যদি আপনি করেন, আর এই চেষ্টার মধ্যে ভুল হবে না তা নয়, ভুল হয়েছে,
আপনি বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বললেন। এরকমভাবে আপনি যদি দোয়া করেন আর বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরকম করে করে যদি আপনি দোয়া করতে থাকেন আর চোখের পানি যদি ফেলাতে থাকেন, বলেন তো আল্লাহ দোয়া কবুল করবে না? কারণ তিনি তো ক্ষমাশীল, তিনি তো বুঝতে পারছেন আমার বান্দা না জেনে ভুল বুঝে এই অন্যায়টা করে ফেলেছে আর সঙ্গে সঙ্গেই মাপ চাচ্ছে। তো এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলেন সে যখনই বুঝবে যে তার গায়ে কাফনের কাপড়টা উঠেছে, সাদাই আছে, সে আগের থেকেই বুঝতে পারে কবর আমার জন্য প্রশস্ত হবে নাকি কবর আমার জন্য সংকীর্ণ হবে, সে আগের থেকেই বুঝতে পারে। আর যেই ব্যক্তি মনে করে যে না আমার কাপড়টা সাদা নাই, আমার কাপড়ের মধ্যে শুধু কালো আর কালো, সে বুঝতেই পারে যে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আমার কবরটা এমন সংকীর্ণ হবে যে জায়গায় আমার থাকা অসম্ভব হয়ে যাবে। এক পাশের মাটি আর এক পাশের মাটি এসে এমনভাবে চাপ দিবে, আমার পাঁজরগুলো তছনছ করে কটমট কটমট করে সব ছাড়াতে লাগবে, এমনভাবে আমার কষ্ট হবে যা আমি সহ্য করতে পারবো না, সে উপলব্ধি করতে থাকবে। কিন্তু বলেন তো তারপরেও কি আমাদের হুঁশ আছে নাকি? হুঁশ নাই। এখন যদি বলি জাকাত ফরজ হয়েছে, কার কার হাত উঁচু করেন, একজনও হাত উঁচু করবে না। আছে না এরকম আল্লাহর ওলি? এই জায়গায় আমি মনে করি এমনও আল্লাহর ওলি আছে, এমনও লোক আছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, যদি হিসাব করে কমপক্ষে এমনও লোক আছে যে 50,000 1 লাখ টাকা জাকাত ফরজ হয়েছে। আছে না এরকম? কিন্তু যতই বলি ওয়াজ করি, কাম হবে না। তারপরেও আমাদের বলতে হবে, কারণ কোরআনের আমাদেরকে বলার যোগ্যতা দিয়েছেন, বলতে বলেছেন, আমরা বলছি। এখন মানার দায়িত্ব হচ্ছে আপনাদের। কিয়ামতের দিন বলতে পারবেন না আল্লাহ আমরা জানতাম না, আমরা বুঝি নাই, আযাবের কথা শুনি নাই, এই কথা বললে ছাড় হবে নাকি? হবে না। জাকাত না দেওয়ার কি পরিণতি হতে পারে, সেই পরিণতির কথা আজকে জানবো ইনশাআল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা যায় যে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, জাকাত দেওয়াই লাগবে। এ জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। এদিক সেদিক আমরা অনেকেই মনে করি, বাহানা খুঁজি, হুজুর আমার এইটা আছে ওইটা আছে, কি জাকাত দেওয়া লাগবে? বলে না এরকম? মানে না দেওয়ার জন্য কত প্ল্যান করে। আবার দেখবেন সাদাকাতুল ফিতর, এই ফিতরা কি অনেক টাকা নাকি? অনেক। তাও দেখবেন অনেকেই বিভিন্ন কায়দায় অজুহাত দেখায় যে আমার এখন সংসারের খুব অভাব, চলছে না, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে নিজে মাসলা তৈরি করে আর সাদাকাতুল ফিতর আদায় করে না। আছে না এরকম? আপনি যতই বাহানা তৈরি করেন, এর মনের খবর একজন তো জানেন না একজন? আপনি যতই বাহানা করেন, আপনি না দেন, ধরা খাবেন তো আপনি না হয় নাই দিলেন, না দিলে যে বিশাল অসুবিধা হবে না, অসুবিধা হবে আপনি আপনাকে সমস্যায় ফেলায়া দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিন্তু আপনি আপনারটা নিয়েই ভুগবেন, কেউ কারোরটা নিয়ে ভুগবে না। এইটা কেন বুঝে আসে না আমাদের? আপনি 5 তলা বিল্ডিং করেছেন, কি আপনি ব্যাংকে 1 কোটি টাকা রেখেছেন, কার জন্য রাখছেন? সন্তানের জন্য, আপনার ওয়াইফের জন্য। আপনি মারা যান, ওই 1 কোটি টাকা রেখে রেখে ওর থেকে সুদ খাবে। ওর থেকে কি খাবে? সুদ খাবে। অনেকেই দেখবেন যে ব্যাংকের টাকা রেখে রেখে ওর থেকে খায়। মনে হয় এটা জায়েজ নাকি? জায়েজ এটা না। অনেকেই দেখবেন যে এই কাজটা করে। খবরদার, এটা যারা করেন এখনো পর্যন্ত সময় আছে, ওই কাজটা করা যাবে না, সম্পূর্ণ কি হারাম, সুদ খাচ্ছেন আপনি। তাহলে দেখেন এই টাকাগুলো রেখে আপনি মারা যাচ্ছেন, ওই টাকা যাদের জন্য রাখছেন তারাই ওই টাকা থেকে সুদ খাচ্ছে, আর আমল নামায় কার যাচ্ছে? যে রেখে গেছে তার যাচ্ছে। তাহলে আপনি আপনার জন্য কিছুই করলেন না, আপনার জন্য একটাই করছেন কামাই, সেটা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা জাহান্নাম কামাই করতে চাই না, আমরা চাই আল্লাহর জান্নাত কামাই করতে। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। বলেন আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে তোমরা তারা কি করো? যাকাত আদায় করো। আর এই যে যাকাত আদায় করবে, এই যে নেকিটা হবে, যে সওয়াবটা হবে,
এই সবটা আল্লাহ তাআলার কাছে তোলা থাকে। কি থাকে বলেন? আল্লাহর কাছে তোলা থাকে। কারণ এই জাকাত দেওয়াকে আল্লাহ তাআলার কাছে আগের থেকেই তোমার আমল কি বিকাশ পাঠায় না, আমরা বিকাশ ট্রান্সফার করি না, একজনের থেকে আরেকজন কি করি, টাকা কি ট্রান্সফার করি না? তা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জাকাত আদায় করলো, আল্লাহ তাআলা বলছেন এটা শুধু জাকাত আদায় করো নাই, তোমরা কেমন জানি ফ্লাক্সি লোডের মতো তোমাদের রবের কাছে আগের থেকেই তোমাদের নেকিগুলো পাঠাচ্ছ, এগুলো এই আমলগুলো পাঠাচ্ছ, আর আমি আল্লাহ তাআলা এগুলোকে তোমাদের জন্য সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, যা তোমরা ওই দিন আমার কাছ থেকে বুঝে নিবে। সুবহানাল্লাহ পড়েন, বলেন দিন, ওই দিন কোন দিন? হাসরের ময়দান, যেদিন সূর্যটা এই যে আমরা দেখতে পাই 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা কি অত দূরে আর থাকবে? থাকবে না। ওই সূর্যটা আপনার আমার মুঠো হাত মাথার উপরে চলে আসবে, মাথার গিলোগুলো তকবক তকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা বলছেন যে এই আমল, এই নেকিগুলোকে ফ্লাক্সি লোড করে যে দিয়েছিলে, আর সেই দিন আমি তোমাদেরকে ওইগুলোকে আবার ফিরাইয়া দিব, আর ওইগুলোর কারণেই আরশের ছায়া তোমাদের মাথার উপরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত হচ্ছে যাদের উপরে ফরজ হয়েছে। এই যাকাত যারা আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত ফরজ হওয়ার পরেও যেই বান্দাগুলো যাকাত আদায় করবে না, তাদের কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 9 নম্বর সূরা আত-তাওবা এর 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একদিন সময় আসবে যখন এই সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কি হবে? জাহান্নামের আগুনে পোড়ানো হবে। সোনা রূপা এইগুলোকে আল্লাহ তাআলা পোড়াবেন। পোড়ানোর পরে কি করবেন? অতঃপর তাহার সাহায্যেই তার কপালে সিল মারবে। ছোটবেলায় ঘোড়ার দৌড় দেখছেন না? এখন তো ঘোড়ার দৌড়, যে ঘোড়ার ছুট, এটা কি কমে গেছে না? এখন তো সেই মাঠ নাই। ছোটবেলায় দেখছি যে ঘোড়ার দৌড় হতো, তো ওই ঘোড়া যেই মালিকের, আমি দেখছি যে এক এক মালিকের এক একটা নকশা থাকতো, একটা চিহ্ন থাকতো, যে এই মালিকের এই ঘোড়া, তার কপালে একটা দাগ থাকতো বা তার শরীরে একটা দাগ থাকতো, যে এই ঘোড়ার নাম হচ্ছে এই রাজা কি বাদশাহ, এরকম দিত না? এরকম দিত। তো ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ওয়া জুনুবুহুম। আল্লাহ তাআলা বলছেন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলছেন এই রূপা, এই স্বর্ণ, এই সম্পদগুলো জাহান্নামের আগুনে পুড়ায়া তার কপালে দাগ দেওয়া হবে, তার শরীরে দাগ দেওয়া হবে, বিভিন্ন জায়গায় কি করা হবে? দাগ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দাগ যখন দেওয়া হবে, এই দাগ দেওয়া সম্পদগুলো হচ্ছে সেই সম্পদ যেই সম্পদগুলো তোমরা দুনিয়ার জমিনে কামলায় ধরছিলে। কি ধরছিলে? কামলায় ধরছিলে। কারণ আমরা দেখেন কামলায় ধরছি। আমাদের মনটা এমন হয়ে গেছে যে হুজুররা যতই বলুক না কেন, জাকাতের কথা বলুক না কেন, জাকাত আমি দেব না। এখন যদি আমি হিসাব করি, আমার এই টাকার থেকে 1 লাখ টাকা বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং হিসাব করার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন সেদিন বলা হবে আজকের নাও তোমার সেই সম্পদ, যেই সম্পদকে তোমরা কামলায় ধরছিলে, যেই সম্পদকে তোমরা এমনভাবে কামলায় ধরছিলে যে সম্পদ তোমরা হাতছাড়া করো নাই। তোমাদের উপরে যাকাত ফরজ হয়েছিল, তোমরা যাকাত দাও নাই, আর যাকাত না দেওয়ার কারণে আজকে তোমাদের এই সম্পদ, এই সম্পদের যে স্বাদ, এই স্বাদ গ্রহণ করো। এখন বলেন তো, ওই সম্পদ যখন জাহান্নামের আগুনে পুড়ানো হবে, বলেন তো তখন কি আর কোনো কাজে আসবে? বরঞ্চ আপনার আমার কাজে আসবে আযাবের জন্য। কিসের জন্য? আযাবের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলবেন নাও আজকের তোমার সেই জমাকৃত সম্পদ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন সূরা তাওবার 35 নম্বর আয়াতের আরও একটু ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করি, অনেক সময় দরকার, তো আপনারা একটুখানি দেখবেন যাকাত যাদের ফরজ হয়েছে আপনারা ভালো করেই জানেন যে আমার উপরে যাকাত ফরজ, আমার উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার শর্ত কি আমরা জানি না?
7.5 ভরি কত স্বর্ণ আর 52.5 তলা রৌপ্য। এখন বলেন তো এ জায়গায় এই সম্পদের মালিক নাই কে কে? কথা বোঝেননি? আপনি সোনার হিসাব করবেন শুধু নাকি? এখন অনেক বুদ্ধিমান আছে বলে হুজুর এখন তো সোনার দাম অনেক, তা 7.5 ভরি সোনা তো আমার নাই। এখন বলেন তো 52.5 তলা রূপার যেই মূল্য, এই মূল্য মনে হয় অনেক বেশি নাকি? হাসান ভাই কত দাম হতে পারে 52.5 তলা রূপার? মনে করেন আমি 1 লাখ টাকায় ধরলাম, তার কম হবে, তার বেশি হবে না, বেশি করে ধরলাম। কত লাখ? 1 লাখ। তো এই জায়গায় যারা আছি আমরা, আমার মসজিদের নিচতলা উপরতলা বাইরে আমরা যারাই শুনছি, যারাই আমার কথা শুনতে পাচ্ছেন, এখন বলেন তো এর ভিতরে এমন কি কোনো লোক নাই যে 1 লক্ষ টাকার মালিক নাই? কথা কয় না? আছে না? তো 1 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে? কত? 2,500। এই তো হিসাব আলহামদুলিল্লাহ ভালোই জানেন। হ্যাঁ ভালোই জানি, কিন্তু দিতে জানি না। এখন দিতে জানতে হবে, দিতে কি জানতে হবে। এখন বলেন তো জাকাত কি আদায় করা যাবে? কথা বলে না। জাকাত কি আদায় করা যাবে? বলেন ইনশাআল্লাহ। এখন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাত আদায় করার জন্য বরংস আলেম ওলামার কাছে যাব, হুজুর আমার জাকাত ফরজ হয়েছে, কিভাবে জাকাত দিলে জাকাতটা পরিপূর্ণ আদায় হয়। এইরকম মন মানসিকতা তৈরি যেই ব্যক্তি করতে পারবে, এই মাঘে রমাদান তার জন্য কল্যাণ নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। যদি মনে করে যে আমি রোজা রাখছি, আমি তো অনেকক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনছি, ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায়া তারাবি নামাজ আদায় করছি, মনে হয় এটাই মনে হয় আমার জন্য রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত। না। আচ্ছা বলেন তো এই সম্পদ যখন পুড়ায় পুড়ায় আপনার শরীরে যখন দেয়া হবে, দাগ ছাপ লাগা হবে, আর মানুষের সামনে বলা হবে এই সেই ব্যক্তি যেই ব্যক্তির সম্পদ ছিল কিন্তু জাকাত দেয় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যখন আপনাকে যখন এরকম দাগ দিয়ে মার্কা মেরে যখন আল্লাহ তাআলা দেখাবে এই সেই আল্লাহর ওলি, এখন বলেন তো ওই দিন কি আপনার লজ্জা লাগবে না? কথা বলে না। লজ্জা লাগবে না? যদি লজ্জা লাগে, যদি লজ্জা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এখন জাকাত দেওয়ার দরকার আছে। এই জন্য আমরা জাকাত দেওয়ার ব্যাপারে কোনো প্রকার কিন্তু এই শব্দ ব্যবহার করব না, কোনো প্রকার বাহানা চলবে না। আমরা জাকাত দিব, জাকাত ফরজ হয়েছে যাদের, জাকাত দিব, এতে কোনো কি হবে না, কিন্তু হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সেই সাথে সাথে আমরা যারা ফিতরার এখন নির্ধারিত আসেনি, সামনের জুমায় বলে দেবো ইনশাল্লাহ। ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে ঈদের 2-1 দিন আগে বা 2-5 দিন আগে দেওয়া, যেন ওই টাকাটা ঈদের জন্য কেনাকাটা করতে পারে, তার আগে যেন খরচ করে না ফেলে। কথা কি বুঝে আসছে? এজন্য আমরা আগামী জুম্মায় আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ বলে দেব কত করে আমরা ফিতরা দেব, আমরা এটা খেয়াল রাখবো। আর যাদের ফিতরা দেওয়ার মতো আপনারা নিজেরাই জানেন, ফিতরা দেওয়ার জন্য কোনো প্রকার যেন কৃপণতা না করি। আর জাকাত যাদের ফরজ হয়েছে আজকে নিয়ত করেন জাকাত দিয়ে দেব, কারণ জাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। এজন্য এই কথার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই অবশ্যই জাকাত দিবেন। আর যদি জাকাত না দেন তাহলে বুঝতে হবে যে আল্লাহর কোরআনকে আপনার বিশ্বাস হয় না, যে জাকাত দিলে সম্পদ বাড়ে বিশ্বাস হয় না বলে আপনি জাকাত দিচ্ছেন না। তাহলে কোরআনকে না মানার কারণে কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে আমরা ভালো করে মোটামুটি জানতে পারছি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা জানি যে রমজান মাসে দান করলে আল্লাহ তাআলা 70 গুণ সব তার আমল নামায় বেশি দেয়। আবার হাদিসে আসছে 70 গুণ শুধু নয়, আল্লাহ তাআলা যদি কারো দানের উপরে খুশি হয়ে যায় তাহলে বেগয়রে হিসাববিহীন আল্লাহ তাআলা দিতেই থাকে। সর্বনিম্ন 70 গুণ একটা হাদিসের মধ্যে আসছে। তাই আমরা বলি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে মাহে রমাদানে বরকতময় এই মাসে যে ব্যক্তি দান করবে, এই দান যদি আল্লাহর খুশির জন্য হয়, তোমাদের রব এই দানের বরকতে এর আমল বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়ায় দিবে, এতে কোনো সন্দেহ নাই।